চিকিৎসার খরচ চালাতে কলিজার টুকরা 1 মাসের কন্যা সন্তানকে বিক্রি করতে বাধ্য হলেন এক হতভাগ্য বাবা। এই 1 মাসের বাচ্চা ছিল, ওটা চিকিৎসা করতে জানে বিক্রি করা হয়েছে টাকার জন্য। টাকা পয়সা সব শেষ হয়ে গেছে তখন আমার ভাইয়ের শেষ একটা সম্বল ছিল, তার একটা মেয়ে 50,000 টাকা বিক্রি করা হয়েছে। এই 50,000 টাকা দেওয়ার চিকিৎসা চলতেছে, চিকিৎসার টাকা এখন শেষ হয়ে গেছে। টাঙ্গাইলের দেলদুয়ারের বুর্নি এলাকার 25 বছর বয়সী পিকআপ চালক আলামিন অসুস্থ হয়ে প্রায় 1.5 মাস যাবৎ ঘরের মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন তিনি। চিকিৎসার জন্য এ পর্যন্ত খরচ করেছেন প্রায় 3 লাখ টাকা। নিজের সহায় সম্বল সবকিছু হারিয়ে অর্থ সংকটে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় নিজের শেষ সম্বল 1 মাসের কন্যা সন্তানকে মাত্র 50,000 টাকার বিনিময়ে বিক্রি করেন আলামিন। তবে এখনও সুস্থ হতে পারেননি তিনি। আলামিনের সুস্থ হওয়ার জন্য প্রয়োজন আরও 4 থেকে 5 লাখ টাকা। টাকার অভাবে ওই যে মেয়েটা বিক্রি করা হয়েছে, বিক্রি করে ওখানে চিকিৎসা চালাতে ছিল, তারপর ওই টাকায় ওদের হয়ে আসে নাই, যার কারণে ওদের হসপিটাল থেকে ফেরত দিছে। রোজার প্রথম সপ্তাহে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে বিকেলে বাড়ির পাশের একটি দোকানে গিয়ে বসেন আলামিন। তখন পারভেজ নামের এক ব্যক্তি রোজা রাখা নিয়ে তার সাথে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে আলামিনের ঘাড়ে ধরে মাটিতে ফেলে দেয় পারভেজ। এ সময় জ্ঞান হারিয়ে ফেলেন আলামিন। পরে তাকে উদ্ধার করে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা করানো হয় আলামিনকে। চিকিৎসক জানিয়েছেন ঘাড়ের রগ আঘাতপ্রাপ্ত হয়েছে, তার অপারেশন করার পরামর্শ দিয়েছেন। তবে অর্থ সংকটে বাড়ি চলে আসতে বাধ্য হন আলামিন। লোকটার নাম হলো পারভেজ। এরকম তর্ক বিতর্ক জড়িয়ে ওরে একরকম ওখান থেকে গাড়ি বসার দিয়ে পালিয়ে দিয়ে ইচ্ছা মতো বুকের উপরে বসাইছে। গাড়ি রেখে ওই ট্রেনসিতে যা বইছি তো বাতাসের লিগে রোজা নিয়ে তক্কি কইরা ও আমার গাড়ির মধ্যে দইরা ট্রেনসি থেকে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে আর আমার জ্ঞান নাই। বর্তমানে আলামিন পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছেন, এমনকি বাধ্য হয়েছেন নিজের কলিজার টুকরা 1 মাসের মেয়েকে বিক্রি করতে। তাদের সঠিক বিচারের দাবি জানান আলামিন এবং তার স্বজনরা। তাদের বিচার চাই আমি, সরকারের কাছেও চাই, আল্লাহর কাছেও চাই আমি বিচার। অপারেশন করতে 4-5 লাখ টাকা লাগবে। আমার ছেলেটা যেমনি করলো হে বিচারটা আমরা চাই, আমার ছেলেও জানি ভালো চিকিৎসা চাই। আলামিনের সুস্থতার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চান আলামিন ও তার পরিবার সহ এলাকাবাসী। আমি সুস্থ হতে চাই, আগের নাগাল চলবার চাই, আল্লাহ আম্বেকের কাছে সহযোগিতা চাই। সরকারের কাছে আমার এটাই অনুরোধ যে আমার বাইরের জন্য জানি সহযোগিতা করে, ও জানি সুস্থ সবলে আবার ফিরে আসতে পারে, বউ পোলাপানের সংসার করে খেতে পারে। আর আমার বাইরে যে মারছে এদের জানি বিচার করে সরকারের কাছে আমার এটা আকুল নিবেদন। এদিকে সিজারের মাধ্যমে কন্যা সন্তান জন্মের পর কাটা অংশে ইনফেকশন হওয়ায় বাবার বাড়িতে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন আলামিনের স্ত্রী। অন্যদিকে আলামিনের দেখভাল করছেন তার বয়স্ক মা।